আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব সর্ষে সাজনা, সর্ষে দিয়ে সাজনা রান্না করব। তো চলেন যাই। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কয়েকটা, মাঝখান থেকে ফেলে নিয়েছি, 2টা রসুনের করেছি, সামান্য একটু আদা নিয়েছি আর কি, ছোটো ছোটো টুকরা। তো এখানে আমি 2 চামচ সর্ষে, কালো সর্ষে যেটা সেটা দিচ্ছি, আপনি সাদা সর্ষেও নিতে পারেন, 2টা মিক্স করে দিতে পারেন। তো এগুলো আমি একটু বেটে নিব। এগুলো আপনারা বেটেও নিতে পারেন, ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি বেটে নিচ্ছি। ব্লেন্ডার করে সর্ষেটা আসলে অতই হইতে চায় না, বেটে নিলে এটা মিহি হবে ভালো। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে প্রায়, আমি 2-3টা বাটা দিচ্ছি, দেখেন হয়ে গেছে। এটা কাঁচায় উঠাই নিতেছি আমি। আমার এতটুকু হয়েছে, 2 চামচের মতন হবে, 2-2.5 চামচ। তো সাজনা আমি এখানে আধা কেজি সাজনা নিছি, কেটে পরিষ্কার করে রাখছি। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দিচ্ছি। তো 2-3টে পেঁয়াজ কেটে দিয়েছি এখানে, এটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো যে আমি যে সর্ষে আদা এগুলো বেটে রেখেছিলাম, তো সর্ষে বাটাটা এখানে দিয়ে দিলাম। এটাকে একটু কষায় নিব। 2.5 চামচের মতন হবে সর্ষে বাটা হয়েছে আমার সব মিলে। তো এখানে আমি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প দিচ্ছি, ধনের গুঁড়োটা আমি, মরিচের গুঁড়ো সব একসাথে ভালো করে একটু কষায় নিলাম। তো পাটাটা ধুয়ে যে পানিটা ছিল আমি সেটা এখানে ঢেলে দিছি, মশলাটা পুড়ে না যায়। মশলা কষাইতে সাথে তেল ছেড়ে দিছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে যে আমি সাজনাটা কেটে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিব। এটা আমি ভালো করে এখানে সাজনাটা ঢেলে দিলাম, ভালো করে একটু কষাই নেব। সাজনা আসলে সর্দি কাশির লেগেও ভালো, তার সাথে আবার সর্ষে, দুইটাই কিন্তু হেলদি পুষ্টিকর একটা খাবার। অবশ্যই রান্না করে খেয়ে দেবেন, অনেক ভালো লাগে। যাকে এটাকে একটু কষাই নিলাম, আমি এখন এটার ভিতরে পানি ঢেলে দিব। আমি প্রায় 3-4 কাপের মতো পানি হয়েছে এখানে দিছি, আপনারা আপনাদের চোখের আন্দাজে দিবেন, আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিলাম। তো এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমি পানি দিয়ে দিলাম, এখন 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠাই নিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিব। এটাকে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো, আপনাদের পছন্দ মতো রাখবেন। তো এটা আরেকটু ঝোল টানে, তারপরে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিব আর কি। দেখেন অনেকটা ঝোল টেনে গেছে, তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু সময় ঢেকে রেখে দিব। নামানোর আগে একটু যে ধনিয়ার পাতা দিয়ে দিব কয়টা, যেন ঘ্রাণটা না বের হয়ে যায়। তা আমি এরকমই মাখা মাখা ঝোল ঝোল রাখবো, ডালের মতো। এটা খেতে কিন্তু ভালোই লাগে। কটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম উপর দিয়ে। আমি এখানে লবণটাও টেস্ট করে নিচ্ছি, আমার লবণটাও হয়েছে মাশাল্লাহ, সত্যি খেতে যে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। যাক, এটা আমি একটা বাটিতে বেড়ে নেব। রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করছি, একটা বাটিতে ঢেলে নিছি অলরেডি। আমার এই সাজানোর যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে ভিডিও তো দেখেন কিন্তু একটা লাইকও করেন না, একটু কমেন্টও না। কষ্ট করে এটা করলে বেশি খুশি হব আমরা।